আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছ চচ্চড়ি। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো প্রথমে এখানে আমি একটি দুন্দুল নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব, কোনোভাবেই গুঁড়ামরিচ ইউজ করব না। এখানে আমি ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি একদমই হালকা করে। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চটকে নেব। একদম যত মশলা আছে সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একদমই হালকা করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে। তারপর আমি যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় ততক্ষণ না পর্যন্ত আমি রান্না করে নিব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো তারপর আমি এখানে 4-5টি ঢেঁড়স মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে, যেহেতু ভাপেই ঢেঁড়স হয়ে যায় সেই জন্য আমি পরে দিয়েছি। আর এত মজা, অবশ্যই ভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। অসাধারণ একটি রেসিপি, অসাধারণ। তো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও ভালো করে পানিটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।